ঘটনা সবারে জানায় আল্লাহ গো। শিল্পী আমি রানা বাপি গাই জারি সারি, টাঙ্গাইল জেলাতে আমার ছোট্ট একটা বাড়ি। ভুলটু রুটি হইতে পারে চাইলাম ক্ষমায় আমি বন্ধু হে। মালতো বাড়ির একটি মেয়ে সাথী যে তার না, দেখতে যেন পরীর মতো আসমানের ছায়া। মুখে ছিল মিষ্টি হাসি, গলায় মধুর গান বন্ধু হে। সাথীর বাবা কোটিপতি বিদেশে থাকে, মাসে মাসে টাকা পাঠায় সাথীর মায়ের হাতে। টাকা দিয়া তাদের সংসার খুবই ভালো কাটে বন্ধু হে। পাশের বাড়ির একটি ছেলে শাকিল যে তার না, গরিব ঘরের ছেলে শাকিল করে মাঠে কায়া। তার কাছেতে বাবা মায়ে খুব আপনজন আল্লাহ গো। একদিন সাথী একা একা স্কুলেতে যায়, শাকিল আর আসলাম মিয়া দুইজনে তাকায়। এত সুন্দর মাইয়া দোস্ত আগে দেখি নাই আল্লাহ গো। সাথী তখন তাদের দেখে মুস্কি হাসি দিল, শাকিলে কয় রে দোস্ত পরান কাইরা দিল। কলজার ভিতর উতাল পাতাল লাগে যে ভালো দোস্ত হে। এইদিকেতে শাকিলের বাবা ভ্যান গাড়ি চালায়, ছোট বড় সবাই তাদের সম্মান জানায়। সবার সাথে মিলে মিশে ভালোই দিন কাটায় আল্লাহ গো। পরের দিন সকালে সাথী স্কুলেতে গেল, সামনে শাকিল মিয়া দাঁড়াইয়াছিল। শাকিলে কয় গো ম্যাডাম নাম কি তোমার বলো বন্ধু হে। নামটি আমার সাথী আক্তার, মালতো কান্দি বাড়ি। বাবার নামটি রাসেল
মন্ডল বিদেশেতে থাকে, তোমারই পরিচয় তুমি দাও না আমারে বন্ধু হে। শাকিলে কয় কি আর দেব নিজের পরিচয়, গরিব ঘরের ছেলে আমি কাজ করিয়া খাই, সত্য কথা বলতে আমার কোনো লজ্জা নাই আল্লাহ গো। সাথী বলে গরিব কারো গায়ে লেখা না, প্রেম ভালোবাসাতে কোনো ধনী গরিব নাই, তুমি আমার জীবন সাথী এটা ভেবো না বন্ধু হে। বাড়ি যাইয়া সাথী এখন দিন তো কাটে না, বারে বারে মনে পড়ে শাকিলের কথা, এ পাশ ও পাশ করে শুধু ঘুম তো আসে না বন্ধু হে। এইদিকেতে শাকিল মিয়া চিন্তায় পড়ে যা, বড় লোকের মাইয়া সে যে কেমনে মানা যায়, বিধি যদি লিখে থাকে তারে আমি চাই আল্লাহ গো। এই ভাবিয়া শাকিল মিয়া চিন্তায় গেল পরে, চিঠি লিখে ফোন নাম্বারটি আমি দেব তারে, মোবাইলে কথা হবে শুধু বারে বারে বন্ধু হে। পরের দিন সকালে সাথী বাগানে আসিল, শাকিল মিয়া সাথীর হাতে চিঠি খানা দিল, সাথীর চাচা বিল্লাল মিয়া সবই দেখতে পেল বন্ধু। দেখিয়া সাথীর চাচা লোকজন জড়ো করে, লোকজন এসে শাকিলকে ভাই কত মারধর করে, শাকিল মিয়া মারি খাইয়া রাস্তায় রইল পরে বন্ধু হে। শাকিলের বাবা খবর পাইয়া দৌড়াইয়া আসিল, আমি হইলাম গরিব মানুষকে ধরে মারিল, আমাদের কপালে বিধি দুঃখ লিখেছিল বন্ধু হে। রাত্র যখন 10টা বাজে সাথী নাই রে ঘরে, শাকিলের না
সাথী কেউ দেখে নাই তারে আল্লাহ গো। দিন পরে খবর এলো ঢাকা শহর থেকে, সাথী নামের একটি মেয়ে লাশ আছে পড়ে। কারো যদি চেনা থাকে লাশটি জানবো নিয়ে বন্ধু রে। সাথীর চাচা বিল্লাল মিয়া খবর পাইল, ঢাকা যাইয়া সাথীর চাচা লাশ দেখতে পেল। লোকজনেরা খবর দিয়া লাশ বাড়ি আনিল বন্ধু হে। মুখের মধ্যে এসিড মারা চিনিতে না পারে, ভুল করিয়া অন্য মেয়ের লাশ আনিল ঘরে। দয়াল আল্লাহর আজব খেলাকে বুঝিতে পারে বন্ধু হে। এইদিকেতে শাকিলের পুলিশ ধরে নিল, জেলে নিয়ে শাকিলকে এমন মার মারিল। শাকিল বলে খুন করি নাই কেন আমায় মারো পুলিশ গো। দিন পরে সাথী আক্তার ফেসবুকে ঢুকিল, নিজের লাশ দেখিয়া নিজে চমকিয়া উঠিল। বিধি আবার আমায় নিয়া কি খেলা খেলিল আল্লাহ গো। তাই দেখিয়া সাথী আক্তার দেশে রওনা হলো, বাড়ি আইসা থানায় যাইয়া পুলিশকে বলিল, আমি হইলাম সেই মাইয়া যারে মাটি দিল আল্লাহ গো। সখীপুর থানার পুলিশ এই কথা শুনিয়া সাথীর চাচা রিপনকে জানায় ফোন করিয়া, তোমার ভাতিজি বেঁচে আছে দেখে যাও আসিয়া আল্লাহ গো। দলে দলে লোকজন আসে সাথীর কথা শুনে, সাথী নাকি বেঁচে আছে দেখে যাও আসিয়ে। রিপন সাইদুল ফয়সাল আসে গাড়িতে করিয়া বন্ধু হে। শাকিলেরও বাবা মায়ে এই খবর শুনিয়া আল্লাহর দরবারে তারা গেল খুশি হইয়া, হাত তুলে বলে দেশ
মিলাইয়া আল্লাহ গো। সাথী বলে ও পুলিশ ভাই কথা বলো না, শাকিল এখন কোথায় আছে আমায় বলো না। শাকিল ছাড়া কোনোদিন আমি বাঁচবো না পুলিশ গো। পুলিশ তখন শাকিলের কাছে লিয়া গেল, নিজের হাতে পুলিশ তখন বাঁধন খুলে দিল। দুইজনের মুখ দুইজন দেখে খুশি হইয়া গেল বন্ধু রে। থেকে ছাড়া পাইয়া কি কাজ করিল, লোকজনের সামনে শাকিল জড়াইয়া ধরিল। ভালোবাসা কারে বলে বুঝাইয়া দিল বন্ধু রে। তাই শুনিয়ে শাকিলেরও বাবা মায়া ছিল, ভালোবাসার জন্য ছেলে এত মার খাইল। তবু সেই না ভালোবাসা ইতিহাস রইল বন্ধু হে।